যে সকল বন্ধুরা যুবসাথীর ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে করেছিলেন তারা কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএমএস পেয়ে গেছেন। ঠিক এই রকম আমি যে স্ক্রিনে দিলাম এইরকম মেসেজ কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে গেছেন। এবার আপনি মেসেজটা পাওয়ার পরেও 5 দিন 7 দিন হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো না। আপনি যখন ফর্মটা ফিল আপ করেছিলেন তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে কোনো ভুল হয়নি তো? আপনি কি করে বুঝবেন যে আপনি সঠিক তথ্য দিয়েছিলেন নাকি ভুল তথ্য দিয়েছিলেন? তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে আমরা সঠিক তথ্য দিয়েছি নাকি ভুল তথ্য দিয়েছি। আর যদি ভুল তথ্য দিয়েই থাকি তাহলে কি করতে হবে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদের বলে দিব। তাই ভিডিওটা কিন্তু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তাহলে কিন্তু আপনারা শিখে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে আপনাদের কোনো ভুল আছে কি না। তো আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে। তো ভিডিওটা শুরু করছি। যার জন্য আমরা সর্বপ্রথমে ক্রোম ব্রাউজার এটা কিন্তু ওপেন করে নিব। এই যে উপরে দেখছেন সার্চ বার, এইখানে সার্চ করব WBFMIS, এটা লিখে কিন্তু আমরা সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন IFMS পোর্টাল, এর নিচে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে কি করব আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে দেখছেন নাও ইওর পেমেন্ট, এই নাও ইওর পেমেন্ট অপশনে কি করতে হবে, ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার উইজ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দিতে পারেন, দিয়ে চেক করতে পারেন, আর মোবাইল নাম্বার এটা দিয়েও কিন্তু চেক করতে পারেন। তো আমি দ্বিতীয় অপশন যেটা মোবাইল নাম্বার এটা কিন্তু আমি সিলেক্ট করব। সার্চ উইথ এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যেখানে দেখছেন মোবাইল নাম্বার ওয়াইজ, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন রেজিস্টার মোবাইল নাম্বার, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটি রেজিস্টার আছে সেই নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিব। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন জেনারেট ওটিপি, এই জেনারেট ওটিপিতে কী করব, ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই মোবাইল নম্বরে কিন্তু একটা এসএমএস চলে গেল। এই যে দেখছেন মেসেজটা কিন্তু চলে আসলো। আমরা কি করব, এই মেসেজটা এইখান থেকে কপি করে কিংবা এখান থেকে নোট করে ওখানে লিখে দিব। আমার ওটিপি বসা হয়ে গেল। এবার দেখছেন এখানে নিচনে সাবমিট, এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন এইখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আইএফসি কোড, মোবাইল নাম্বার এইগুলো কিন্তু আপনার চলে আসবে। তো এইখান থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আপনারা সঠিক তথ্য দিয়েছেন কি না। তো আপনারা নিজের মোবাইল থেকেই কিন্তু WBFMIS এইটা সার্চ করে আপনারা আপনাদের ব্যাংকের অবস্থা কী আছে, আপনারা ব্যাংকের ডিটেলস ঠিক দিয়েছিলেন নাকি ব্যাংকের ডিটেলস ভুল দিয়েছিলেন, আপনারা এইভাবে কিন্তু
চেক করে নেবেন। চেক করার পরেই আপনারা কিন্তু কনফার্ম হয়ে যেতে পারবেন যে আপনারা ব্যাংকে টাকা পাবেন কি পাবেন না। আর যদি আপনারা কোনো ভুলভাল করে থাকেন, যদি সেখানে কোনো ভুল দেখায়, তো আমার মন বলছে যে সরকার থেকে কিন্তু ভুলভালের জন্য একটা এডিটের অপশন দিবে। সে এডিটে গিয়ে কিন্তু আপনাদের এডিট করতে হবে। যদি এইরকম কোনো সরকারের তরফ থেকে এডিটের অপশন দেয়, তাহলে আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দিব।